আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকবে কমপ্লেক্স অ্যানালাইসিসের শর্ট সাজেশন। তো চলুন শুরু করি। এখন জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 20 থেকে 21 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 4টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে 3-এর বি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের 9-এর বি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের 9-এর যে, এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের 33-এর এ। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। এখন এই চ্যাপ্টার থেকে ঘ বিভাগের জন্য আমরা সাজেশনে 4টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে 9-এর জি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের 9-এর কে। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের 10-এর ই। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে 33-এর এফ। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন এই 3টি প্রশ্ন ঘ বিভাগের জন্য একই সাথে থাকতে পারে। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন বৈশ্লেষিক ফাংশন চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 26 থেকে 30 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 3টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে 2.17। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এরপরের অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের 38। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 7। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে 4টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 4। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের থিওরিয়াম 6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের থিওরিয়াম 8। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হলো এক্সাম্পল 15। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন জটিল বিশ্লেষণ চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 26 থেকে 50 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে 3টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে থিওরিয়াম 10। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 16-এর পি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী প্রশ্নটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 12। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের 3.6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 4, কোসির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা বা মরেরার উপপাদ্য। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 5, কোসির সমাকলন সূত্র। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 8, লিউভিলের উপপাদ্য। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের থিওরিয়াম 13, লরেন্ট উপপাদ্য। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 18-এর এ। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। যেহেতু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 26 থেকে 50 নাম্বার থাকে, কাজেই সবগুলো অঙ্ক করতে হবে, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। এখন আমরা চলে যাই পরবর্তী চ্যাপ্টারে। এখন অবশেষ তত্ত্ব চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 4 থেকে 20 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা একটি অঙ্ক সাজেশনে রেখেছি, যেটি হচ্ছে এক্সাম্পল 9-এর এ। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এখন এই চ্যাপ্টার থেকে ঘ বিভাগের জন্য আমরা সাজেশনে একটি অঙ্ক রেখেছি, যেটি হচ্ছে থিওরিয়াম 1।
এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এখন কন্টুর সমাকলন চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 11 থেকে 20 নাম্বার থাকে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে দুইটি অঙ্ক রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 4 এর এল। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 6 এর সি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন এই চ্যাপ্টার থেকে ঘ বিভাগের জন্য আমরা সাজেশনে 4টি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে 1 এর বি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 4 এর এ। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে একই চ্যাপ্টারের এক্সাম্পল 6 এর কে। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 5 এর কে। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন কনফর্মাল চিত্রণ এবং দ্বিযুগাশ্রয়ী রূপান্তর চ্যাপ্টার থেকে পরীক্ষায় সবসময় 15 থেকে 16 নম্বর আসে। তো এই চ্যাপ্টার থেকে খ বিভাগের জন্য আমরা সাজেশনে দুইটি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে এক্সাম্পল 6। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। পরবর্তী অঙ্কটি হলো একই চ্যাপ্টারের এক্সাম্পল 3। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%। এখন ঘ বিভাগের জন্য এই চ্যাপ্টার থেকে আমরা সাজেশনে দুইটি প্রশ্ন রেখেছি, যার প্রথমটি হচ্ছে 4 এর বি। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 100%। এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি হচ্ছে এক্সাম্পল 15। এটি এবারের পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99%।